আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে একটা ট্রেডিশনাল রান্না করে দেখাবো, সেটা হলো মেজবানি ডাল। এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। খুব সহজভাবে আজকে আমি এই মেজবানি ডালটা রান্না করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মেজবানি ডাল রান্নার জন্য এখানে আমি 250 গ্রামের মতো ছোলার ডাল 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা নরম হয়ে যাবে আর দ্রুত সেদ্ধ হবে। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন যতটুকু মাংস নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নিতে। এবারে আমরা ডালটা সেদ্ধ করে নেব। এজন্য আমি একটা প্যানের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি আর বেশি করে পানি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। এখানে আমি প্রায় 3 গুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালের। 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, 2-3 টুকরা দারুচিনি আর একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। তারপর ডালটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে 80% মতো সেদ্ধ করে নেব। ডালটাকে কোনোভাবেই পুরোপুরি সেদ্ধ করা যাবে না। ডালটা যখন 80% মতো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। প্রায় 5-6 মিনিট পর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই এটা দ্রুতই সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো ডালটা গোটা গোটাই রয়েছে। এবারে আমি ডালটাকে এই পানি থেকে উঠিয়ে নেব। আর ডাল সেদ্ধ করার যে পানিটা রয়েছে সেটা আমরা ফেলবো না, সেটাও আমরা পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করব। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ডালের পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন একটু চর্বি সহ মাংসটা নিতে, তাহলে এই ডালটা খেতে অনেক বেশি ভালো হয়। আমি এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। এখানে চর্বির পরিমাণটা একটু বেশি রয়েছে। আমি মাংসটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, এতে করে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টুকরার মতো দারুচিনি, 2টা ছোট তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টার মতো ছোট এলাচ, দিচ্ছি একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা। তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে বাদ দিতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো কাবাব চিনি আর 4-5টার মতো লবঙ্গ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, চাইলে আপনারা জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো হবে। যেহেতু মাংসে অনেকটাই চর্বি রয়েছে তাই তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে তারপর এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটা চুলায় বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছে। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 6-7 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 6-7 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নিচ্ছি। এই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের পরিমাণ নারিকেল কোরানো। নারিকেল কোরানোটা ডিপে ছিল বলে এটা দেখতে একটু শক্ত লাগছে। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো পোস্ত দানা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। এখানে যদি আপনারা হলুদ সরিষাটা দেন তাহলে 2 চা চামচ পরিমাণ হলুদ সরিষা দিয়ে দেবেন। যেহেতু কালো সরিষাটা একটু তিতা ভাব থাকে তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি।
এটাকে আমরা অনেকে মিষ্টি জিরা বা মৌরি বলে থাকি। এই মৌরিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় মেজবানি ডালের। সাথে দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টুকরার মতো জয়ত্রী। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা মিহি করে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা রান্নায় ব্যবহার করব। প্রায় 6-7 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। দেখুন দর্শক, এই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 35 থেকে 40 মিনিটের মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেব। আর যদি মনে হয় সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানির প্রয়োজন, তাহলে আমি আরেকটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো অফ ক্যামেরায় আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিতে, তাহলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হবে। প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এর মাঝে মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, পুরো তেলটা উপরে ভেসে উঠেছে। দেখুন দর্শক, মাংসটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। আরও 4-5 মিনিট পর আগে থেকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি প্রায় 3-4 মিনিটের মতো। ডালটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে আসলে আমরা যে ডাল সেদ্ধ করার পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো পানি রয়েছে। 2 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি হবে। যদি আপনাদের মনে হয় যে আর একটু পানির প্রয়োজন, তাহলে আপনারা পানি দিয়ে দিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো রাঁধুনি। এই রাঁধুনিটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন অবশ্যই রাঁধুনিটা এই মেজবানি ডালে দিতে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে আমি 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। যেহেতু ডালটা আর মাংসটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর আবারও নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে আমরা একটা বাগার রেডি করে নেব। এজন্য চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3-4টার মতো শুকনো মরিচ আর প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে এই মেজবানি ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বাগারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই গরম বাগারটা এই গরম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে এটাকে সাথে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে আমাদের মেজবানি ডালটা একেবারে রেডি হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দর্শক, কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে, তেলটা একেবারে উপরে ভেসে উঠেছে। এবার আমি ডালটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, কালারটা কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা
সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আজকের মজাদার এই মেজবানি ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।